হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উঠিয়ে নেওয়ার পর থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত এই সময়টাতে পৃথিবীতে এমন কোনো অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, খুন, গুম কিছু নাই যে ওই জামানায় ঘটে নাই। যেই জামানাকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন চান নাই যে এই পৃথিবীতে এই পাপ এইভাবে চলতে থাকুক। তাই মা আমিনার কোলকে আলোকিত করে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠালেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকে বড় হলেন। 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআন দিলেন। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই কোরআন কত বছরে নাজিল হয়েছে? কত বছরে নাজিল হয়েছে? একটু সবাই উচ্চ কণ্ঠে বলেন। 23 বছরে। কয়েক বছরে? 23 বছরে। মাত্র এই 23 বছরের মধ্যে গোটা পৃথিবী থেকে সমস্ত জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার সবকিছু ধুয়ে মুছে হয়ে গেল ছাপ। সুবহানাল্লাহ বলে। কিসের বরকতে? কোরআনের বরকতে। কিসের বরকতে? কোরআনের বরকতে। মাত্র কয় বছরে? 23 বছরে। এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, সেই কোরআন আমাদের মাদ্রাসাগুলোতে আছে কি নাই? আরেকটু জোরে বলি, আছে কি নাই? মসজিদগুলোতে আছে কি নাই? আমাদের সমাজে ঘরে ঘরে কোরআন আছে কি নাই? সমাজে পাপ আছে কি নাই? কোরআন থাকলে পাপ থাকবে না, পাপ থাকলে কোরআন থাকবে না। তাহলে আজকে আমাদের সমাজে যেই কোরআন আছে, মাদ্রাসা মসজিদে যেই কোরআন আছে, বাড়ি ঘরে যেই কোরআন আছে, তাহলে সেই কোরআন কি কোরআন? চলুন আমরা শুনে আসি। وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার সাহাবীরা রে শোনো, এমন একটা জামানা আসবে যেই জামানাটা ইসলাম শুধুমাত্র নামে থাকবে। ইসলাম শুধুমাত্র নামে থাকবে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, ওই জামানাটা বাংলাদেশে আসতে এখনো পর্যন্ত 1000 বছর বাকি আছে। একটু জোরে বলেন। চলে এসেছে? পরের শব্দ শুনুন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআন শুধুমাত্রই লেখা থাকবে, পৃষ্ঠার কাগজের মধ্যে থাকবে, 2 মলাটের মাঝখানে থাকবে। কোরআনের কোনো শাসন ব্যবস্থা থাকবে না। সেই কোরআন আমাদের সমাজে আছে কি নাই? পরের শব্দ, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। ও আমার সাহাবীরা রে, ওই জামানার মসজিদগুলো মানুষ এত সুন্দর করে বানাবে যেন একটা রাজপ্রাসাদ করে বানিয়ে রয়েছে। মসজিদগুলো এত সুন্দর করবে, কিন্তু ওই মসজিদগুলোতে মুসাল্লি খুঁজে পাওয়া যাবে না। ওই মসজিদ থেকে হিদায়াতের কোনো কথা আসবে না। কোন খতিব সাহেব, কোন ইমাম সাহেব যখন জুমার বয়ানে বয়ান করবে, কোরআন হাদিসের সঠিক কথাগুলো, ব্যাখ্যাগুলো করবে, তখন ওই সমাজের পাতি নেতা, খেতা নেতা, হাতি নেতা, যত নেতা আছে, এই নেতাগুলো ওই মেম্বারের উপরে থাকা ইমাম সাহেব, খতিব সাহেবকে আঙ্গুল তুলে তুলে কথা বলবে যে এই কথাগুলো তোমরা মসজিদে বলতে পারবে না। ঠিক কিনা? ওই জামানা আমার এই সোনার বাংলাদেশে এখনো আসেনি।
একটু আসতে বলেন। ওই জামানা আমার বাংলাদেশে আসছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কি বললেন যে কোরআন কিসে আছে? কাগজে আছে। আমি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি। এটা আমার হাতে কি? কাগজ। সুন্দর করে লিখে দিলাম আগুন। কি লিখলাম? পরে পৃষ্ঠায় সুন্দর করে লিখেছি পানি। পরে পৃষ্ঠায় কি লিখেছি? এই পৃষ্ঠায় কি লেখা আছে? এই পৃষ্ঠায় আগুন ধরে গিয়েছে। কাগজে আগুন ধরে গিয়েছে কেন? আগুন তো আছে। এটা লেখাই আছে যত সময় পর্যন্ত প্র্যাকটিক্যালে না করা হবে তত সময় পর্যন্ত আগুন জ্বলবে না। ঠিক তদ্রূপ ভাবে যতদিন পর্যন্ত কোরআনকে প্র্যাকটিক্যাল না করা হবে ততদিন পর্যন্ত এই সমাজ থেকে জুলুম, নির্যাতন, খুন, গুম কোনো কিছুই দূর হবে না। তাহলে এখন বুঝতে পেরেছেন কোরআন কোন অবস্থায় আছে? শুধুমাত্র অক্ষরে আছে। কোরআনের কোন বাস্তবতা আমাদের দেশে আছে? কোরআনের হুকুমত আমাদের দেশে আছে? আমাদের সমাজে পদে পদে শুধু গুনাহ আর গুনাহ আছে। আপনারা কি চান এই গুনাহ এইভাবে চলতে থাকুক? মানুষ এইভাবে গুনার মধ্যে হাবুডাবু থাকুক? এটা আপনারা চান? আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট্ট একটা এসএমএস করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ থেকে বাঁচতে চাও, এই ফর্মুলাটা তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমরা জীবনের সমস্ত গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। সুবহানাল্লাহ বলি। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। ওই ফর্মুলাটা আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের নবীজির উপরে যেই কোরআন নাজিল হয়েছে, আমি আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে চাই, ওই কোরআনে কত হাজার আয়াত আছে? বলেন ৬৬৬৬ আয়াত না? কম বেশি ৬৫০০ আয়াত আছে। কত? এই ৬৫০০ আয়াতের মধ্যে ৫০০ আয়াতে আল্লাহ তাআলা বিধান নাজিল করেছেন। বাকি ৬০০০ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেছেন। ৫০০ আয়াতে বিধান নাজিল করেছেন। বিধান কাকে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন কাজ করতে আদেশ করেছেন, কোন কাজ করতে নিষেধ করেছেন, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা করণীয় কোনটা বর্জনীয়, এর বিবরণের নাম হচ্ছে বিধিবিধান। এর বিবরণের নাম হচ্ছে কি? বিধিবিধান। নসিহত কাকে বলে? বিধান পালন করলে কি পুরস্কার পাওয়া যাবে আর পালন না করলে কি শাস্তি ভোগ করতে হবে, এর বিবরণের নাম হচ্ছে নসিহত। এর বিবরণের নাম কি? নসিহত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনদের উপরে সুনির্দিষ্ট সময়ের সাথে ফরজ করা হয়েছে। এটা আল্লাহ তাআলার বিধান। এটা কি? আল্লাহ তাআলার বিধান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, এটা নসিহত। ভিন্ন হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এটাও নসিহত। এখানে তিনটি বিষয়। নামাজ সুনির্দিষ্ট সময়ের সাথে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে, এটা বিধান। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যাবে, এটা নসিহত। নামাজ না পড়লে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এটা নসিহত। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ৬০০০ আয়াতে ৩ পদ্ধতিতে মানুষকে নসিহত করেছেন। কয় পদ্ধতিতে? একটু সবাই বলি, কয় পদ্ধতিতে? ৩ পদ্ধতিতে। আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রায় 2000 আয়াতে আল্লাহ তাআলার কুদরত দিয়ে মানুষকে নসিহত করেছেন। আরো প্রায় 2000 আয়াত দিয়ে অতীতের ঘটনা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনা বলি দিয়ে মানুষকে নসিহত করেছেন। পরকালের বিবরণ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নসিহত করেছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 আয়াতে মানুষকে কেন নসিহত করেন? প্রশ্ন আসে না? মানুষের একটা জন্মগত স্বভাব হচ্ছে কোন বিধান শুনলেই সে পালন করে না। কোন বিধান শুনলেই মানুষ পালন করে না যত সময় পর্যন্ত তার গুণাগুণ সম্পর্কে মানুষ না জানে। আজ থেকে প্রায় 150 বছর আগে যখন নাপাস ঔষধটা, আমরা নাপা খাই না, এই নাপা ঔষধটা যখন আবিষ্কার করা হয়েছে মানুষ এটার কাছেও যেত না। কেন? মানুষ এই নাপা ঔষধের গুণাগুণ সম্পর্কে জানত না। আস্তে আস্তে এই নাপা যে তৈরি করেছে সে মানুষকে বুঝিয়েছে এই নাপা খাইলে 3টা ফায়দা হবে। কয়টা? 3টা। 1 নাম্বার মাথা ব্যথা কমবে, 2 নাম্বার ঠান্ডা কমবে, 3 নাম্বার জ্বর কমবে। এইগুলো জানার পরে আজকে নাপা এমন ভাবে হয়েছে যে আমরা প্রতিটা মানুষ আজকে নাপা খাই, ঠিক কিনা? তাহলে মানুষ কোন জিনিস শুনলেই মানুষ কি করে না? আমল করে না যত সময় পর্যন্ত তার গুণাগুণ সম্পর্কে না জানে। তা মানুষের স্বভাব হচ্ছে বিধান শুনলেই পালন করে না। এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হচ্ছে জোরপূর্বক কাউকে যদি ইবাদত করানো হয় সেই ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হয় না। যেহেতু জোরপূর্বক আমল করাইলে গ্রহণযোগ্য হয় না, আর মানুষের স্বভাব হচ্ছে কোন বিধান শুনলেই সে পালন করে না, এই জন্য মানুষের মনকে তৈরি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 6000 আয়াতে আল্লাহ তাআলা নসিহত করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার আয়াতে? 6000 আয়াতে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করেছেন। 500 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়ে 6000 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত পেশ করেছেন। এই 500 আয়াতের মধ্যে একটি আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা বিধানের কথা বলেছেন। কয়টা বিধান? 3টা বিধানের কথা বলেছেন। এর মধ্যে আমি একটা বিধান নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাহ। ও মানব জাতি, তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ বলি। নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এই পৃথিবীতে মানুষ যত প্রকার গুনাহ করে এই গুনাহগুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? 2 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো বোঝার জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক নামক যেই আদালতটা দিয়েছেন, এই আদালত দ্বারাই বোঝা যায় এটা গুনাহের কাজ। যেমন চুরি করা। চুরি করা এটা যে গুনাহের কাজ, এটা যে একটা অন্যায় কাজ, এটা বোঝার জন্য কি আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন হয়? একটু জোরে বলেন। আলেমদের কাছে যাওয়ার প্রয়োজন হয়? কুরআন হাদিসের শরণাপন্ন হওয়া লাগে? মানুষকে যে স্বাভাবিক বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, এই বিবেক নামক আদালত দ্বারাই বোঝা যায় চুরি করা এটা একটা অন্যায় কাজ, জিনা করা এটা একটা অন্যায় কাজ, অন্যায়ভাবে একজনের উপর জুলুম করা, অন্যায়ভাবে একজনকে হত্যা করা এটা যে গুনাহের কাজ, এটা বোঝার জন্য কারো কাছে যাওয়ার প্রয়োজন আছে? কুরআনের ভাষায় এটাকে ফাহশা বলা হয়। কুরআনের ভাষায় এটাকে ফাহশা বলা হয়।
দ্বিতীয় নাম্বার, এমন কিছু গুনাহ রয়েছে যেই গুনাহগুলো বোঝার জন্য মানুষকে আল্লাহ তাআলা স্বাভাবিক যে জ্ঞান দিয়েছেন এর দ্বারা বুঝে আসে না। যেমন সুদ খাওয়া, যেমন সুদ খাওয়া। কেউ কথা বলে না, সুদ এই দেশের কেউ খায় না, খায়। এখন প্রশ্ন হতে পারে, হুজুর সুদ খাওয়া এটা কেমনে গুনার কাজ? আমি তাকে 1 লক্ষ টাকা দিলাম, বিনিময় সে প্রতি মাসে আমাকে 4000 টাকা দেয়, সে উপকার পাইছে, সে উপকার বিনিময়ে আমাকে কিছু টাকা দিলে এটা কেমনে বড় গুনার কাজ? এটা আপনার আমার এই স্বাভাবিক জ্ঞান দ্বারা বুঝে আসবে না। এটা বুঝতে হলে কুরআন হাদিসের শরণাপন্ন হতে হবে। ঘুষ খাওয়া, জমি বন্ধক রাখা, এটা যে গুনাহের কাজ, এটা কি আপনার আমার স্বাভাবিক জ্ঞানে আসে যে আমি তার কাছে জমিটা বন্ধক রেখেছি, বিনিময় তার কাছ থেকে আমি 2 লাখ টাকা নিয়েছি, 5 বছর পরে 2 লাখ টাকা ফেরত দেবো, আমি আমার জমি নিয়ে আসবো, তাহলে এটা হারাম কেন? এটা আমাদের এই স্বাভাবিক জ্ঞান দ্বারা বুঝে আসে না। এটা বোঝার জন্য কুরআন হাদিসের শরণাপন্ন হতে হয়। কুরআনের ভাষায় এই গুনাহগুলোকে মুনকার বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই সমস্ত গুনাহ বুঝে আসুক চাই না আসুক, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমাদের সমাজে এমন হাজার হাজার মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদের সাথে তারা জড়িত আছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুষও খায়, 5 ওয়াক্ত নামাজও পড়ে গীবতও করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে অন্যায়ের সাথে জড়িত আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে জুলুমও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে অন্যের জমিন জোর জবরদস্তি করে খায়। এমন সমাজে নাই? আছে। তাহলে আল্লাহর কুরআন বলল কি, আর আমাদের বেলায় হচ্ছেটা কি? আল্লাহর কুরআন বলল নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে, অথচ আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। কেন পারে না? এই মর্মে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে কয়েক মাস যাওয়ার পরে একজন গ্রাম্য সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কাছে আসার পরে রাসূলের কাছে হাতে হাত রেখে, আল্লাহর রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে কয়েক মাস যাওয়ার পরে কয়েকজন সাহাবী এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবী সে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার রাতের বেলায় চুরি করতে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার বিভিন্ন প্রকার গুনাহের সাথে সে জড়িত হয়ে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা রে, সে নতুন মুসলমান হয়েছে, তার নামাজ এখনো পর্যন্ত সঠিক হয় নাই, এই জন্য তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। তার নামাজ যেদিন সঠিক হয়ে যাবে, তার নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। এই কথা বলার কয়েক মাস পরে ওই সমস্ত সাহাবীরা যারা এসে নবীজির কাছে অভিযোগ করেছিলেন, তারাই আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক সাহাবীকে তো আমরা এখন দেখতে পাই যে সে সমাজের আর কোনো গুনাহের সাথে জড়িত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার নামাজ সঠিক হয়ে গিয়েছে, এই জন্য তার নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। সুবহানাল্লাহ। এখন আমাদের জানা দরকার নামাজ সঠিক হয় কিভাবে। নামাজ সঠিক হয় কিভাবে?
নামাজ সঠিক হয় দুই ভাবে। একটু জোরে বলি, নামাজ সঠিক হয় কয় ভাবে? দুই ভাবে। প্রথম প্রকারের নামাজ হচ্ছে বাহ্যিক নামাজ সঠিক হওয়া। বাহ্যিক নামাজ সঠিক হওয়া মানে নামাজের মধ্যে কিছু ফরজ আছে, নামাজের মধ্যে কিছু ওয়াজিব আছে, নামাজের মধ্যে কিছু সুন্নাহ আছে। এইগুলো যদি সঠিকভাবে পালন করা হয় তাহলে নামাজের বাহ্যিক দিকটা সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। দ্বিতীয় প্রকারের নামাজ আধ্যাত্মিক নামাজ। কি নামাজ? আধ্যাত্মিক নামাজ। আধ্যাত্মিক নামাজ সঠিক হওয়া মানে আমরা যারা নামাজ পড়লি লক্ষ্য করলে বুঝতে পারবো নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমাদের মনটা সংসারের কাজে চলে যায়। নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের মনটা চাকরির দিকে চলে যায়। নামাজে দাঁড়ানোর সাথে সাথেই আমাদের মনটা সংসারের বিভিন্ন কাজে চলে যায়। আমাদের মনটা বিভিন্ন দিকে চলে যায় কেন? এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তানের একদল স্পেশাল বাহিনী আছে। এই স্পেশাল বাহিনীদেরকে নিযুক্ত করা হয়েছে শুধুমাত্র যারা নামাজ পড়ে তাদের জন্য। যখন কোনো নামাজি নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সাথে সাথে তার মনটা নামাজের থেকে নিয়ে এই শয়তানের স্পেশাল বাহিনী সংসারের কাজে লাগিয়ে দেয়, ব্যবসা বাণিজ্যের কাজে লাগিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, কেন নিয়ে যায় শয়তান? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সুফল থেকে বঞ্চিত থাকার জন্য শয়তান নামাজিকে এই কাজটা করে থাকে, যে তার মনটা আর নামাজে থাকে না, নামাজ থেকে শয়তান বিভিন্ন দিকে নিয়ে যায়। এখন যে মন নামাজে থাকে না, আর নামাজে না থাকলে তার আধ্যাত্মিক নামাজটা সঠিক হয় না। এখন এই আধ্যাত্মিক নামাজ সঠিক হয় কিভাবে? এখন আধ্যাত্মিক নামাজটা সঠিক হয় কিভাবে? এই বিষয়টা বুঝতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে যে নামাজ, আমরা যারা নামাজ পড়ি আমরা 5 প্রকার মুসাল্লি আছি। কয় প্রকার? সবাই বলি, কয় প্রকার মুসাল্লি আছি? 5 প্রকার মুসাল্লি আছে। আমাদের নামাজ 5 প্রকার। এই নামাজ 5 প্রকারের ফলাফলও 5 প্রকার। সুবহানাল্লাহ বলি। আমি এক এক করে বলবো এবং আপনারা মিলাই নেবেন যে কে কোন নাম্বারে আছে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যারা নামাজ কালামের ধারধারি না। তাদের জন্য আজকে এতটুকুই বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে নামাজ নামের বেহেশতের চাবি এনে এই উম্মতকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আর একটু আস্তে বলি সুবহানাল্লাহ। এমন ভাবে আপনার সুবহানাল্লাহ বলতেছেন মনে হয় 2 দিন ধরে ভাত টাত কিছু খাওয়া হয় না। আর একটু চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নামের বেহেশতের চাবিটা এনে এই উম্মতকে হাদিয়া দিয়েছেন। এখন যেই ব্যক্তি নামাজ পড়ে না, সে শুধু মুখে নয় কাজে কর্মে বুঝাইতে চায় যে আমি জান্নাতের চাবি গ্রহণ করতে রাজি নয়, আমি জান্নাতের চাবি গ্রহণ করতে রাজি নয়। এই জন্য তাদের ওয়াজ আজকে এই পর্যন্ত। আমরা যারা নামাজ পড়ি তাদেরকে নিয়ে আলোচনা করি। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে শুধু আমাদের নবীর উপরেই কি নামাজ চাপিয়ে দিয়েছে? না, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতজন পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের বিধান ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আমি এই পৃথিবীতে
আল্লাহ পাক রব্বুল আলামিন যতজন নবী পাঠিয়েছি তাদের সকলকে আমি নামাজের হুকুম দিয়েছিলাম, নির্দেশ দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হয় যে হুজুর, শুধুমাত্র নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির উপরেই কি চাপিয়ে দিয়েছেন? না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। তুমি কি দেখো না, যেই আসমানে এবং জমিনে এবং উড্ডীয়মান পাখি সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে। কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু, তারা প্রত্যেকেই তাদের সালাত সম্পর্কে জানে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কুল কায়নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি করেছেন সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন, কিন্তু তাদের নামাজ অপূর্ণাঙ্গ। একমাত্র মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ নামাজ দান করেছেন। যেমন কারোর নামাজে শুধুমাত্র কিয়াম আছে, রুকু নাই, সিজদা নাই, বৈঠকও নাই, যেমন গাছপালা। আবার কারোর নামাজে কিয়াম নাই, রুকু আছে, সিজদা নাই, বৈঠক নাই, যেমন চতুষ্পদ জন্তুগুলো। আবার কারোর নামাজে কিয়ামও নাই, রুকুও নাই, শুধুমাত্র সিজদা আছে, বৈঠকও নাই, যেমন সাপ বিচ্ছু এইগুলা। আবার কারোর নামাজে কিয়াম নাই, রুকু নাই, সিজদা নাই, শুধুমাত্র বৈঠক আছে। এরা হচ্ছে পাহাড় পর্বতমালা। সুবহানাল্লাহ বলে। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন, কেন? এই পূর্ণাঙ্গ নামাজ দিয়েছেন এই জন্য যে মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাই যে নামাজ পড়বে সে জান্নাতের চাবি পাবে, আর যে জান্নাতের চাবি পাবে সে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। তো আমরা আলোচনা করতেছিলাম নামাজ কয় প্রকার? 5 প্রকার। আমরা যারা মুসাল্লি আছি কয় প্রকার? 5 প্রকার। প্রথম প্রকার মুসাল্লি হচ্ছে যারা 5 সপ্তাহে, মাসে, দিনে 5 ওয়াক্ত নামাজের 2 ওয়াক্ত পড়লে 3 ওয়াক্ত পড়ে না, 3 ওয়াক্ত পড়লে 2 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে জুমা পড়লে বাকি সপ্তাহে খবর নেই। এরা হচ্ছে প্রথম প্রকারের নামাজ। একটু চিৎকার দিয়ে বলেন, এরা হচ্ছে প্রথম প্রকারের নামাজ। এদের ফলাফল কি? এদের ফলাফল হচ্ছে যে ওয়াক্ত সে নামাজ পড়লো না, এই ওয়াক্তের জন্য সুনির্দিষ্ট একটা সময়ের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করে এরপরে তাকে জান্নাতে যেতে হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, যেই বান্দা নামাজ কাজা করেছে, অর্থাৎ জোহরের নামাজটা পড়েছে কিন্তু আসরের ওয়াক্তে যে পড়েছে, এই এতটুকু বিলম্ব করার জন্য মুহাদ্দিসিন ইকরাম লেখেন ওই বান্দাকে 2,07,88,000 বছর জাহান্নামের আগুন শাস্তি ভোগ করে এরপরে তাকে জান্নাতে যেতে হবে। নাউজুবিল্লাহ বললেন না? তাহলে যে নামাজ পড়লো না, তাহলে কত বছর অনন্তকাল পর্যন্ত তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। নির্দিষ্ট না অনির্দিষ্ট। এই জন্য আমরা যারা নামাজ পড়ি না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নামাজ পড়ার তৌফিক দান করেন। কত নাম্বার গেল? 1। দ্বিতীয় প্রকারের নামাজ, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের মধ্যে তাদের মন থাকে না। নামাজের মধ্যে তাদের মন থাকে না। বলেন তো নামাজের মধ্যে তাদের মন থাকে না কেন? ওই যে শয়তানের স্পেশাল বাহিনী এসে নিয়ে গেছে, এই জন্য সে নামাজের মধ্যে তার মন থাকে না।
নামাজের মধ্যে সে মনকে ধরে রাখার চেষ্টাও করে। এখন প্রশ্ন হলো, হুজুর নামাজের মধ্যে যে মন থাকে না তাহলে ধরে রাখবো কিভাবে? এই মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আছে, যেই হাদিসকে হাদিসে জিব্রাইল বলা হয়। ওই হাদিসে জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ওগো নবীজি নির্ভেজাল ইবাদত কোনটি? নির্ভেজাল ইবাদত কোনটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন ভাবে নামাজ পড়বে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। অথচ এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না। এই দুনিয়ার চোখ দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাইতো, তাহলে বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক রব্বুল আলামিনকেই দেখতে পেতেন। এই দুনিয়ার চোখ দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যাইতো, তাহলে মুসা কালিমুল্লাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছে, সে এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পাইতো। যেহেতু তারা দুইজন কেউ দেখতে পাই নাই, এই জন্য এই দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এমন ভাবে ইবাদত করা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে তুমি দেখতে পাচ্ছ। যদি এটা দেখতে না পাও তাহলে ফাইন্নাহু ইয়ারাক, এটা তো 100% যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতে পায়। সুবহানাল্লাহ বলে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে দেখতে পায়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন জুলাইখা বন্দী করে রুমের মধ্যে নিয়ে গেলেন, রুমের মধ্যে নেওয়ার পরে জুলাইখা যখন তার মনের বাসনা পূরণ করার জন্য আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে আগাইতে যাইতেছে, এমত অবস্থায় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বলে, ও জুলাইখা দাঁড়াও, তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে। জুলাইখা ডাক দিয়ে বলে, কি প্রশ্ন, একটু দ্রুত বলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জুলাইখা, তোমার এই সুন্দর রুমের মধ্যে এত সুন্দর সুন্দর শোপিস রয়েছে, যেইগুলোর দিকে চোখ গেলে চোখ অন্যদিকে আর কোথাও নিতে মনে চাই না। এমন সুন্দর সুন্দর শোপিসের মধ্যে তোমার ওই রুমের মধ্যে ওই কর্নারের দিকে পর্দা দিয়ে কি যেন তুমি একটা ঢেকে রেখেছো। জুলাইখা একটু মুস্কি হাসি দিয়ে বলে, আমি ওই পর্দার মধ্যে তেমন কোনো কিছু ঢেকে রাখি নাই, আমি ওই পর্দার মধ্যে আমাদের মূর্তিগুলোকে আমি ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তিগুলো কেন ঢেকে রেখেছো? জুলাইখা উত্তর দিল, ওরা হচ্ছে আমাদের মাবুদ, ওরা হচ্ছে আমাদের মালিক, ওই মূর্তিগুলোর পূজা করি আমরা, ওই মূর্তির সামনে কোনো অপকর্ম করা যায় না, এই জন্য মূর্তিগুলোকে আমরা ঢেকে রেখেছি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, মূর্তির সামনে যদি অপকর্ম করো তাহলে সমস্যা কোথায়? জুলাইখা ডাক দিয়ে বলে, ওরা হচ্ছে আমাদের মাবুদ, তারা যদি তাদের সামনে যদি অপকর্ম করি তাহলে তারা আমাদের উপরে রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে, এই জন্য তাদেরকে আমি পর্দা দিয়ে ঢেকে রেখেছি। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও জুলাইখা, তুমি তোমার মাবুদের সামনে তুমি কোনো গুনাহ কাজ করতে পারো না, তুমি তোমার মনের বাসনা তুমি পূরণ করতে পারো না। তুমি তোমার মাবুদের সামনে যদি তোমার মনের বাসনা পূরণ করতে না পারো, তাহলে বলো আমি আমার মাবুদের সামনে কেমনে তোমার সাথে গুনার কাজে লিপ্ত হই? জুলাইখা ডাক দিয়ে বলল, ও
ও ইউসুফ তোমার মাবুদ কোথায়? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, জুলাইখা, আমার মাবুদ সাত আসমানের উপরে আরশে আজিমে অবস্থিত আছে। জুলাইখা মুস্কি হাসি দিয়ে বলে, ওই আরশে আজিম থেকে তোমার রব তোমাকে তো দেখতে পাই না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখাকে ডাক দিয়ে বলে, ও জুলাইখা, যেই মালিক, যেই মাবুদ, যেই রব, যেই আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে তোমাকে এতটা স্পষ্ট করে দেখতে পাই যতটা স্পষ্ট তুমি আমাকে দেখতে পাও। যেই আল্লাহ তোমাকে আমাকে এতটা স্পষ্ট করে দেখতে পাই, বলো ওই মালিকের সামনে আমি কেমনে তোমার সাথে অপকর্মে লিপ্ত হই? মুহাদ্দিসিন ইকরাম বলেন, এই ব্যাখ্যাই বলেন, কোন নামাজি যখন নামাজে দাঁড়ায়, তার মন যখন দেখবে যে নামাজের মধ্যে মনটা নাই, সাথে সাথে এই ধ্যান করবে যে আমার মালিক আমাকে দেখতে পায়, তাহলে তার সাথে সাথে তার ধ্যান নামাজের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। কি ধ্যান? নামাজের মধ্যে যখনই দেখবে যে মন তো নামাজের মধ্যে নাই, মন তো চলে গিয়েছে সংসারের কাজে, মন তো চলে গিয়েছে ব্যবসা বাণিজ্যের কাজে, মন তো চলে গিয়েছে দেশ বিদেশের ভ্রমণে, সাথে সাথে এই ধ্যান করবে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে। এরা কত প্রকারের নামাজি ভুলে গেছেন আপনারা? 3 নাম্বার। কয় নাম্বার? আরো জোরে, কয় নাম্বার? 3 নাম্বার নামাজ। এই হচ্ছে 3 নম্বর প্রকারের নামাজ। এদের ফলাফল কি? এদের ফলাফল হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা যখন নামাজে দাঁড়াবে, আর নামাজে দাঁড়ানোর পরে শয়তান যখন তার মনটা নিয়ে যাবে আবার ধ্যান করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পাই, আমার কোন বান্দা যদি 2 রাকাত নামাজের মধ্যে 2000 বার যদি এমন ভুল করে থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 2 রাকাত নামাজের মধ্যে 2000 বার ভুলগুলো ক্ষমা করে আমি তার নামাজকে কবুল করে নিব। কত প্রকার গেল? 3 নাম্বার। চতুর্থ প্রকার নামাজ, চতুর্থ প্রকারের নামাজি হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের মনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে মিলিয়ে দেয় যে শয়তান তাদের মন নিতেই পারে না। নেওয়ার সাথে সাথেই তারা আবার ধ্যান করে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পায়। এক পর্যায়ে শয়তান তাদের মন আর নেয় না। শয়তান তখন ঘোষণা করে যে ওকে ছেড়ে দাও, ওর মনটা নিয়ে আমরা কোনো মজা পাই না। ওই নামাজের কাছে যাও যার মনটা একবার মার্কেটে নিয়ে গেলে আর ফিরে আনার চেষ্টা করে না, তার কাছে চলে যায়। এই হচ্ছে চতুর্থ প্রকারের নামাজ। এই চতুর্থ প্রকারের নামাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। নিশ্চয় নামাজ তার নামাজিকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখন মুসলমান বন্ধুরা, আমার প্রশ্ন হয়, কেমনে নামাজ তাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে? হযরতে খলিফাতুল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, যিনি খলিফা, ওই সময়ের কাহিনী, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ছদ্মবেশে রাতের গহীরে ঘর থেকে বের হয়ে গেলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। গভীর রাত্রে একটা গহীন জঙ্গলের মধ্যে একটা ঘর আছে। ওই ঘরের কিনারায় গিয়ে, ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে আওয়াজ আসে, মেয়ে তার মাকে বলে, মা আজকে তো বকরিতে দুধ কম দিয়েছে। মা সাথে সাথে বলে, কোনো সমস্যা নাই,
দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও। এই সমস্যা আমাদের মাদারীপুরে নাই। দুধের মধ্যে পানি ঢেলে দেওয়া এই সমস্যা আমাদের এখানে আছে। আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন বলে। মা তার মেয়েকে বলে দুধের মধ্যে একটু পানি ঢেলে দাও। মা মেয়ের সাথে সাথে বলে, মা দুধের মধ্যে পানি ঢালা এটা তো খলিফাতুল ওমর এর নিষেধ আছে। মা বলে, খলিফা ওমর এত গহীন রাতে সে তো দেখতে পাই না, অতএব কোনো সমস্যা নাই, তুমি দুধের মধ্যে পানি দিয়ে দাও। মেয়ের মাকে ডাক দিয়ে বলে, মা খলিফা ওমর তো দেখতে পাই না, কিন্তু খলিফা ওমরের আল্লাহ পাক রব্বুল আলামিন সে তো দেখতে পায়। ঠিক তখন নামাজি, যখন কোন নামাজি নামাজ ছেড়ে দেওয়ার পরে কোন রাস্তা দিয়ে কোন গুনাহের কাজের পাশ দিয়ে যেতে থাকে, তখন ওই নামাজি এই ধ্যান করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পায়। তখন ওই নামাজি আর কোন গুনার কাজের সাথে লিপ্ত হতে পারে না। ওই নামাজি তার নামাজ তাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, এই যে চতুর্থ প্রকারের নামাজ, এটা কি এমনি এমনি হয়ে গেল নাকি কোন একটা সাধনা আছে? কোন একটা সাধনা আছে। সে সাধনাটা কি? সাধনাটা হচ্ছে যখনই আমরা নামাজে যাব, নামাজে দাঁড়ানোর পরে যখনই আমাদের ধ্যান খেয়াল যখন নামাজের বাহিরে চলে যাবে, সাথে সাথে আমাদের ধ্যান করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতে পায়। এইভাবে যখন আপনি তৃতীয় প্রকারের নামাজি হবেন, তৃতীয় প্রকারের নামাজি হতে হতে এক পর্যায়ে আপনি চতুর্থ প্রকারের নামাজি হয়ে যাবেন, আর তখনই আপনার নামাজ আপনাকে সমস্ত প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। সুবহানাল্লাহ। এই তৃতীয় প্রকার এবং চতুর্থ প্রকারের নামাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, as-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ বেহেশতের চাবি। নামাজ বেহেশতের চাবি। যে সঠিকভাবে নামাজ আদায় করলো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে নামাজ নামের এই বেহেশতের চাবিটা দিয়ে দিবে। আর যেই বান্দা নামাজ পড়ল না, ওই বান্দাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি তো দূরের কথা, কবরের আযাবই আমরা সহ্য করতে পারবো না। যদি কবরের আযাব সহ্য করা যাইতো, তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে নবীজিকে দুইটা ওসিয়াত করে যাইতেন না। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সবথেকে দুঃখের দিনের সাথী ছিলেন। নবীজি যখন দিনের দাওয়াত নিয়ে বাহিরে যেতেন, বাহির থেকে মানুষ যখন দিনের দাওয়াত দিত, এই মানুষগুলো নবীজিকে গালি দিত, বিভিন্ন অকট্য ভাষায় কথা বলতো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা মলিন করে ঘরে ফিরে আসতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে নবীজিকে সান্ত্বনা দিতেন, যেই সান্ত্বনার ফলে নিমেষেই নবীজির মুখটা হাসি মুখী হয়ে যেত। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে যাবে। এমত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছন থেকে গিয়ে ডান হাতটা ধরে বসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে দাঁড়াইলেন, জিজ্ঞাসা করলেন, ও খাদিজা, কি হয়েছে, তুমি আমার হাত ধরেছো কেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই চোখ দিয়ে শুধু পানি পড়ে, কোনো কথা বলতে পারে না। দ্বিতীয়বার আবারও জিজ্ঞাসা করেছে, ও খাদিজা, কি হয়েছে, তুমি কাঁদো কেন? খাদিজা আরো বেশি কান্না আসে। আমাদের যখন কারোর কোনো কান্না আসে, যখন কোনো দুঃখে পড়ে যায়, যখন কেউ এসে জিজ্ঞাসা করে, কান্নাটা আরো কেমন যেন বেড়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ফুফিয়ে ফুফিয়ে বেশি বেশি করে কান্না শুরু করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, খাদিজা কি হয়েছে, কান্না করো না, আমাকে বলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বুকের মধ্যে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে দুইটা জিনিস চাইবো, এই দুইটা জিনিস আপনি আমাকে দিবেননি। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতভম্ব হয়ে গেলেন। যেই খাদিজা তার গোটা জীবনে আমার কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই, আজকে ওই খাদিজা আমার কাছে কি জন্য চাইয়ে বসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতঙ্কিত হয়ে গেলেন। আস্তে আস্তে স্বরটা একটু নামিয়ে বললেন, ও খাদিজা, কি চাইবা তুমি আমার কাছে? আমার কাছে দেওয়ার মতন তো তেমন কোনো কিছু নাই, তারপরে বলো, আমি চেষ্টা করব, কি চাও তুমি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মুখের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে প্রথম যেটা চাই সেটা হচ্ছে আপনার গার চাদরটি আমাকে দিবেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা শুনে বললেন, ও খাদিজা, তুমি আমার চাদর দিয়ে কি করবে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুফিয়ে ফুফিয়ে কান্দে আর বলে, ওগো নবীজি, আমি যেদিন মরে যাব, এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেদিন চলে যাব, ওই দিন আপনার এই চাদর মুবারক দিয়ে আমাকে একটু জড়িয়ে দিয়ে, কারণ ওই কবরে যারা জাহান্নামের ফেরেশতা আসবে তারা আপনার চাদর মুবারককে চিনে, আপনার চাদর মুবারক দেখে আমাকে তারা আর কোনো কবরে আযাব দিবে না, শাস্তি দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, দ্বিতীয় কি জিনিস তুমি আমার কাছে চাও বলো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেদিন মরে যাব, আমার জানাজা গোসল দেওয়ার পরে, জানাজার কাজ শেষ করার পরে, যখন মানুষগুলো আমার দাফনের কাফনের কাজ শেষ করে মাটি চাপা দিয়ে সবাই যখন একা একা ঘরের দিকে ফিরে যাবে, আপনি নবীজি আমাকে ওই কবরের সামনে একা একা রেখে চলে আসবেন না। তাহলে আমি কি করব? আপনি যত সময় পর্যন্ত আমার কবরের তিনটি সওয়াল জবাব না দিবেন, তত সময় পর্যন্ত আপনি কবর থেকে আসবেন না। কয়েকদিনের মাথায় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাফন কাফনের কাজ শেষ করে যখন সবাই একা একা বাড়ির দিকে ফিরে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কবরের পাশে দাঁড়িয়ে আছে। সমস্ত সাহাবীরা চলে গিয়েছে। হঠাৎ করে আবু বকর পিছনের দিকে তাকিয়ে দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না, আপনি চলুন, আমরা আপনাকে বাড়িতে এগিয়ে দিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু বকর, তুমি চলে যাও। এরপরে ওমর আসে। ওমর এসে একই কথাই বলে,
ওগো নবীজি আপনি কাঁদেন না, আপনার কান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ওমর, খাদিজা আমার কাছে জীবনে কোনোদিন কোনো কিছু চাই নাই, দুইটা জিনিস চেয়েছে, এর মধ্যে একটা হচ্ছে তার কবরের তিনটা প্রশ্নের সওয়াল জবাব আমি যতক্ষণ না দিব তত সময় পর্যন্ত যেন আমি তার কবর থেকে দূরে কোথাও না যাই। এই বলে বলে আমার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না করে আর কান্না করে। হঠাৎ করে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ পাঠিয়েছেন। কি সুসংবাদ পাঠিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের তিনটি প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। যদি নামাজ না পড়া হয় তাহলে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে নামাজ না পড়লে। আমরা চতুর্থ প্রকারের নামাজ আলোচনা করতেছিলাম। পঞ্চম প্রকারের নামাজ এটা শুধুমাত্র নবী রাসূলগণরাই পড়তে পারে, তারা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলে। এই জন্য এক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আম্বিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলদেরকে কবরের মধ্যে জীবিত জীবন দান করা হয়। জীবন দান করা হয় কেন? তারা কবরে গিয়ে নামাজ আদায় করে। এখন প্রশ্ন হলো, কবরে গিয়ে নামাজ পড়লে কোনো লাভ নাই, নামাজ না পড়লে কোনো গুনাহ নাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অগণিত পয়গম্বররা কবরে গিয়ে নামাজ পড়েন কেন? নামাজ এই জন্য পড়ে যে নামাজে তারা যে আনন্দ পায়, এই আনন্দ পৃথিবীর আর কোনো কিছুইতে তারা পায় না। সুবহানাল্লাহ। এই হচ্ছে 5 প্রকারের নামাজ। এই 5 প্রকারের নামাজের মধ্যে শুধুমাত্র তৃতীয় নাম্বার আর চতুর্থ প্রকারের নামাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। আমরা কারা কারা আছি যে আজকে থেকে তওবা করে যাই, আর কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ? হাত তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, আমিন। সাথে যারা জন্মগ্রহণ করেছে, আপনার বয়স যখন 6 মাস, তখন আপনার সাথে জন্মগ্রহণ করা হাজার মানুষ এই দুনিয়ার থেকে চলে গিয়েছে। আপনার বয়স যখন 1 বছর, হাঁটি হাঁটি পা এমতো অবস্থায় আপনার সাথে জন্মগ্রহণ করা হাজার মানুষ এই দুনিয়ার থেকে চলে গিয়েছে। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছে। আপনার বয়স যখন 14-15 হয়েছে, আপনি যখন যুবক, তখন আপনার সাথে হাজারো যুবককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছে। তখনও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াত নামক নিয়ামত দিয়ে আপনাকে জীবিত রেখেছে। আজকে আপনার বয়স 40-50 হয়েছে, আপনার সাথে 40-50 বছরওয়ালা কত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। এখনো পর্যন্ত আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন। এটা কার রহমত? আল্লাহ পাক রব্বুল আলামিনের করুণা।